আর ভাত খাওয়ার পরে তখন যাবে বিছানায় শুতে, আর বিছানায় শুতে তখন করবি ঢোল সাবের মতো খালি উলট পালট করবে আর মোবাইল ধরে লেছে, মোবাইল বাজাইছে, মোবাইলে দেখছে, ওরে বাপ রে বাপ সাংঘাতিক একেবারে শফিকের ঘটনা শুরু করে দিয়েছে। এই যে ছোটু মোটু ছাইলা পিলা সব হয় শফিক, কিচ্ছু বোঝে না শফিক, খালি শফিক শফিক শফিক। আর এই যে শফিক এমনভাবে নাটক করেছে, কতগুলা ভালোই করেছে আর কতগুলা খারাপ করেছে। হ্যাঁ, যে কতগুলা ভালো করেছে মানে ভালোই কাহিনী দেখেছে, মা বাপের কাহিনী দেখেছে, শ্বশুর শাশুড়ির কাহিনী দেখেছে তো ভালো দেখেছে, আর কতটা প্রেম প্রেমিকার যে কাহিনী দেখেছে তো ছোট ছেলেপিলাকে খারাপ করছে আরো নাকি। ছাইলা পিলা শিখে লেছে, একটা বেটি ছেলেকে দেখলি আই লাভ ইউ বলে না। আরে ভাই আমরা মানুষ হয়েছি ছোট থেকে, আই লাভ ইউ কাকে কয়ে জীবনে শুনিনি, জানি না যে আই লাভ ইউ কাকে কয়ে। এখনকার ছোট ছোট ছেলে গেলা বেটি ছেলেকে দেখলি এনকার চোখ মারছে, এনকার চোখ মারছে, চোখ মারছে, দেখলি চোখ মেরে দিছে কহেন তো। আর দেখলি আই লাভ ইউ, একটা ছোট্ট চাংড়া যে একটা বড় বেটি ছেলেকে কয়েছে আই লাভ ইউ, তোর কাছে জুতা খুলে মারবো। তো চ্যাংড়াটা কয়েছে মূর্খর বাচ্চা, ইংলিশ পড়তে জানে না। তো একটা লোক ওকে ডেকে কয়েছে ভাই শুন শুন শুন, কী হয়েছে রে ভাই, কইছে এরে ভাই শুন শুন কী আছে রে ভাই, কইছে মূর্খর বাচ্চা ইংলিশ জানে না, ওকে আমি বলছি আই লাভ ইউ, তো ও বলছে আমাকে জুতা খুলে মারবো। হ্যাঁ, মূর্খর বাচ্চা ইংলিশ জানে না, ও আমাকে আই লাভ ইউ টু বলবে। দেখো তো অত বড় বেটি ছেলে আর একটা ছোটো ছেলেকে আই লাভ ইউ টু মানে তোকে ডাবল ভালোবাসি। হ্যাঁ, এই কথাটা বলবে জি, ওই লেগে রাগ করে গেছে তোকে জুতা খুলে মারবো। আর চ্যাংড়াটার মন হয়ে গেছে উল্টা, মানে ও বুঝতে পারেনি আর চ্যাংড়াটাও বুঝতে পারেনি। চ্যাংড়াটার খেয়াল যখন আমি যখন ভালো মনে করে মানে একদম মহব্বতের সাথে বলেছি আই লাভ ইউ, তো ও বলতো আই লাভ ইউ টু, তো ছেলেটা খুশি হয়ে যেত। তো এই খুশি হতো কি যদি যখন আই লাভ ইউ টু বলবে তখন ওকে যায় যদি ফেরু ধরে লে যে তাহলে তো তোকে আমি বিয়ে করবো। এক ঝামেলা। একটা কালকে ফেসবুকে একটা ঘটনা দেখছি, মানে করেছি কি ওর জামাই ভুল বসে তার শাশুড়িকে ফোন লাগিয়ে দেয়, তোর শাশুড়িকে ফোন লাগিয়ে দেয়, তো খ্যাপা গলা বুঝতে পারেনি। ও কেছে কে আছো তুমি, তো তোর শাশুড়ি বেটি ছেলের গলা পাই তখন কইছে তোমার বিয়ে শাদী হয়েছে, তুই কইছে কে বলছো, কইলে আই লাভ ইউ, মানে কে বলছে যখনই হয়েছে তখন কইছে আই লাভ ইউ, তুই বলছে আই লাভ ইউ। নাম্বার দেখছো তো এটা তার জামাইয়ের নাম্বার, ওর শ্বশুরকে ডাকছে, কইছে শোনো কি বললে, জামাই হাকে আই লাভ ইউ বলেছে, চলো তো ওর বিচারটা করতে হবে চলো। ওর শ্বশুর বাড়কা বাঁশ লেছে, হ্যাঁ শাশুড়িকে আই লাভ ইউ বলবে চলো। এই বাঁশ নিয়ে ওর জামাইয়ের কাছে চলে গেছে, ওর জামাইকে যা কইছে তুমি আই লাভ ইউ কেন বললা, খুঁজ আমি বুঝতে পারিনি, আমি চিনতে পারিনি, আমি ঝোঁকে বলে দিয়েছি আই লাভ ইউ। কই তাহলে তুই শাশুড়িকে তুই আই লাভ বলবি, আই লাভ ইউ ঘুরা। তখন ওর বাড়িওয়ালিকে কইছে, ওর শাশুড়িকে কইছে তুই কর ডাবল আই লাভ ইউ, মানে আই লাভ ইউ টু বল। তখন ওর শাশুড়ি কহিলা আই লাভ ইউ টু। এবার তখন কইছে যে বিহাইবাটাকে ডাক বিচার করতে হবে। ওর বিহাইবাটা এসছে, তখন কইছে তুমি কি কহিলা, কইছে আই লাভ ইউটা ঘুরে নোয়ার কাছে আই লাভ ইউ টু বলেছে, তাহলে তোর সাথে বিয়ে হয়ে গেছে, ওকে থুয়ে দাও। আবার শ্বশুর কি করে পাছা চুলকাতে বাড়ি গেল, একলে কি করলো আমি বেচার শেষ। তো ওই লেগে ওই চ্যাংড়াটা ছোট্ট চ্যাংড়া বলছে আই লাভ ইউ, তো ও কি আর আই লাভ ইউ টু বলবে, ও তখন কিছু জুতা খুলে মারবো। তো ইংলিশ কি সবাই জানে না, সবাই বুঝে যে ওকে বলবে আর ই করবে কইবে নাকি। ওই করেছি কি মানে ইংলিশ তো আর সবাই পড়তে পারে না, এখনকার চ্যাংড়া পিলা কি পড়বে আর কি লেখাপড়া শিখবে, সবাই যে খালি শফিক করে মরে, এরা পড়বে কি আর ব্রেনটা তো চলে গেছে শফিকের কাছে নাকি। একটা ছাত্রকে পড়াইছে তো বলছে টিউশনি মাস্টার ওকে শিখেছে বলো যে সামথিং ইজ বেটার দেন নাথিং, তো এই খ্যাপা সামথিং ইজ বেটার দেন নাথিং না বলে গেছে শামসুদ্দিনের বেটার নাথিং। কিছুদিন ভিডিওতে ভাইরাল হয়নি, হ্যাঁ ওকে বলছে এই ভালো করে পড়, বলছে কি, বলছে সামথিং ইজ বেটার দেন নাথিং, তো ও কেছে শামসুদ্দিনের বেটার নাথিং। और पाछाते दो छिटकी चाटा चाट दे क्या पाठ उठेगा তুই পড়া করিস না ভালো করে তো এই চ্যাংড়া পিলা কি পড়বে রে ভাই সব সময় শফিক ছোট বাচ্চা গেল কইছে শফিক লাগিয়ে দাও তো দেখেন মোবাইল ছেলেপিলার হাতে দিয়েন না ভাই মোবাইলটা একদম বেকার হয়ে গেছে মোবাইল আসিল কি খেলা লাগিলাম লেখাপড়ায় মন বসে না মোবাইল আসিল
কি খেলা লাগিল লেখাপড়ায় ও মন বসে না পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি তাক পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি তাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল আসিল কি খেলা লাগিল লেখাপড়ায় ও মন বসে না মোবাইলের ঠেলা প্রেম পেরেতের মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া কই মোর সোনা বন্ধু ভইলা না মোবাইল আসিল কি খেলা লাগিল লেখাপড়ায় ও মন বসে না রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না দিন আসবে রেতে বাদুড়ের মতন চোখ ফুটিয়েছে আর এখনকার মোবাইলে এত যে কি বলবো জি ভাই বিহা সাথে মোবাইলে হয়েছে মোবাইলে কোন একটা কাজ পৃথিবীতে নেই যে কাজটা হয় না সোহাগরাত মানিয়ে লিছে মোবাইলে এত বাজে হয়েছে মোবাইল মোবাইল থেকে বাঁচে না তো জাহান্নামে টেনে নিয়ে যাবে মোবাইল জাহান্নামে নিয়ে যাবে মোবাইল হচ্ছে মিথ্যা কথার মেশিন সবাই সবসময় মিথ্যা কথা বলছে মোবাইলে খারাপ কথা সব সময় মোবাইলে আর ফেসবুক ইউজ করবেন না ফেসবুক যারা ইউজ করছে মানে ফেসবুক সবসময় চলে যে ফেসবুকে আপনি ভালো জিনিস দেখতে দেখতে ঝোঁকে এটা কাড়াক করে এমন খারাপ জিনিস চলে এলো যে আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি আর ফেসবুক দেখে বাড়ি বাড়ির সাথে আর মিল থাকে না তখন টেনশন শুরু হয়ে গেল নাকি টেনশন মানে এই যে সুন্দর সুন্দর দেখছে ছবি উফের বলে দিছে আমি একটা মনের মানুষ খুঁজছিলাম তুমি যদি আমাকে বিয়ে করতে চাও নিচে ক্লিক করো নাম্বারটা দাও তোমাকে এমো নাম্বার দেবো বিয়ে করবো এই খ্যাপা তখন ওর পাশে ভিড়ে গেল মানে ওখানে তখন ক্লিক করছে কী করছে না করছে ক্লিক করতে করতে তখন ওর সাথে কথাবার্তা শুরু করে দিয়ে বাড়ি বাড়ির সাথে টেনশন একটু কিছু বলে চলে যাতি তো মোবাইল ফেসবুকটা দেখা বন্ধ করে দেন ইউটিউবটা দেখেন ওয়াজ শুনেন নসিহত শুনেন গাজাল শুনেন জালসা শুনেন কেরাত শুনেন কোরআন পড়া শুনেন ফেসবুক দেখা বন্ধ করে দেন যদি জাহান্নাম থেকে বাঁচতে চাহেন যদি জান্নাতে যেতে চাহেন ভাই ফেসবুকটা দেখা কমিয়ে দেন ভাই ফেসবুকে দেখিয়েন না বুঝতে পারছেন ফেসবুকটা একদম বাজে খারাপ খারাপ আর মহিলারা যে ফটো দিচ্ছে রে ভাই ফটো দেওয়া দেখে মাথা খারাপ যে এমন খারাপ খারাপ করে ছবি খুঁজছে আর একবারে ফটো খিচ্ছে আর মোবাইলে ছাড়ছে ফটো খিচ্ছে মোবাইলে ছাড়ছে দিয়ে দুনিয়ার লোককে দেখাচ্ছে কোটি কোটি মানুষ দেখছে তাহলে ওর অবস্থাটা কি হবে আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন একটা দৃশ্য দেখেছিলেন একটা মহিলাকে দেখলেন আল্লাহর নবী যে মহিলাটার পেটটা একবারে ঘরের সমান হয়ে গেছে ঘরের সমান পেট হয়ে গেছে আর মহিলাটা করে যে গলাটা মিহি হয়ে গেছে আর পেটে বাচ্চা খালি কুকুরের বাচ্চার মতন কিলবিল করছে প্রত্যেকের মানে বাচ্চা একটা যখন মাথা দিয়ে দিচ্ছে ওর মাথাতে জিঞ্জির বেলা টানাটানি করছে রে ভাই বাচ্চাটা খাল্লাস হতে 70 বছর লাগছে আর 70 বছর পরে যখন বাচ্চাটা খাল্লাস হয়ে যাচ্ছে এটা বাচ্চা যখন প্রসব হয়ে গেল আর একটা বাচ্চা মাথা দিয়ে দিল ওই বাচ্চাটা ফের প্রসব হতে 70 বছর ফের ওটা বাচ্চা যখন খাল্লাস হলো আর একটা বাচ্চা এই করতে করতে কুলকুল করছে যতগুলো পুরুষ যতগুলো বেটা ছেলে ওই মেয়েটার দিকে খারাপ নজরে দেখেছে জেনা নজরে দেখেছে খারাপ নজরে দেখলে জেনা হয়েছে আর যত পুরুষ জেনা করেছে ততগুলো বাচ্চা আর পেটে হয়েছে ফেসবুকে ছবি দেখে এর মনে মনে বলছে হাই রে তোকে খালি একবার বিয়ে করতে পাইতুম রে বলে না যেটা খুব সুন্দর মেয়ে দেখার পরে বলছে তোকে একবার খালি বিয়ে করতে পাইতুম তো এই যে মনের একটা জেনা হয়ে গেল মনের সাথে একটা জেনা হয়ে গেল তাহলে একটা বাচ্চা ওর পেটে হলো তাহলে কতগুলো লোক দিনে হাজার হাজার লোক ওকে বিয়ে করতে চাইছে তাহলে কত ওর বাচ্চা হয় তাহলে এইগুলো আজাব হবে কিন্তু
এইসব ফটো এইসব ছবি মোবাইলে দিবেন না, ফেসবুকে ছাড়বেন না, ছাড়তে হয় না। আর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। কিয়ামতের দিন প্রত্যেকটা কথার জবাব লাগবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি যেটাই কথা বলেছেন, আপনার মুখ দিয়ে যেটা কথা বের হবে, আপনার মুখ দিয়ে যদি উফ আহ কথা বের হয়, ইস আস কথা বের হয়, উঝট লাগে ইস আস করেন, যে কোনো শব্দ মুখ দিয়ে বের হবে, এটার জবাব লাগবে কিয়ামতের দিন। বুঝতে পারছেন? আপনার দুই ঘাড়ে দুইটা ফেরেশতা কম্পিউটার নিয়ে বসে আছে ভাই, রেকর্ডিং করছে। বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন কিনা? শুনেছেন কিনা জালসাতে যে দুটা ফেরেশতা কিরামান কাতিবিন, এরা হলো রেকর্ডিং করনেওয়ালা, ওরা রেকর্ড করছে আপনার মুখ থেকে যেটাই কথা বের হবে। আল্লাহর রাসূল বললেন তোমরা দুটা জিনিসের হেফাজত করবে, এক নম্বরে মুখের হেফাজত করো, দুই নম্বরে লজ্জা স্থানের হেফাজত করো, জিনাতে লিপ্ত হবে না, তাহলে তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। আর একটা মুখের হেফাজত করো, গুজব করবে না, গিল্লা করবে না, লোকের বদনাম করবে না, শিকায়ত করবে না, লোকের দুর্নাম করবে না, মানে গীবত করবে না, গীবত থেকে বেঁচে থাকো। এই মুখটাই হচ্ছে মেন জিনিস, মুখটাই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে রে ভাই। বেশি কথা বলবেন না, বেশি কথা বলতে হয় না, বেশি কল হয় না, আর বেশি কটবিশ করেন। একটা সাহাবি ছিল আল্লাহ নবীর যুগে, তো একটা সাহাবি যখন মানে সাহাবি ওকে জ্বর জ্বালা হলে খালি কটবিশ করতো, আর খালি করলে তো ওকে মাগা মরে গেল, একে মাগে এঠে লাগছে, ওকে মাগে এঠে লাগছে, মাগে এঠে লাগছে, মাগা এরকম হলো, মাগা ওরকম হলো, খালি মাগা মাগে করা গড়াগড়ি করবে। তো আল্লাহর নবী বললেন যে তুমি এত যে কল হাইছো, তো তোমার প্রত্যেকটা কথা যে রেকর্ডিং হচ্ছে, কিয়ামতের দিন যে জবাব দিতে হবে। তো সাহাবিটা ডরে আলো। ওই দিন থেকে সাহাবিটা মরা গেল, কিন্তু উস আস কি উফ আহ কোনোদিন করেনি। বুঝতে পারলেন? কোনোদিন উসাস কি উফ আহ কিছু কোনোদিন করেনি। একদম যতই জ্বর জ্বালা হোক শিকড়ে হ্যাঁ পড়ে আছে। তার মানে মুখ দিয়ে বের হলে তো আপনাকে জবাব লাগবে, হিসাব লাগবে কিয়ামতের দিন, তো কোনো কথা বলবে না। তো কতগুলা অনহানি লোক আছে, একটু জ্বর জ্বালা হলে তখন অনহাইতে শুরু করে দেবে, করবে না? একটা লোককে থামেন না জি, একটা লোককে জ্বর হয়েছে, তো খ্যাপাকে জ্বর হয়েছে, তো ও একটু অনহানি লোক, অনহাইতে শুরু করে খালি মাগা মাগা করছে। ওর স্ত্রীটা রেতে যায়, ওর সিথানে বসে গেছে, আর ওর সিথানে বসে গেছে, সিথানে বসে যে ওর মাথাটা টিপছে, কপাল গালাকে টিপচার করছে, হাজি আর বাপ চারটি ভাত খেবে যে, বললে বললে রুটি খেবে, চাল কালা রুটি হাতে পাকিয়ে দেবো, বললে কাঠখোলার ভুজা চারটি পাকি ভেজা দিব, নুন তেল দিয়া পেঁয়াজ রসুন দিয়া হলদি দিয়ে একটা ডিম ভেঙে দিব। ই বলছে এগুলা কিছু খাওয়া না গাওয়া এ মাগান। তোমার পুরুষটা ফের কি কয়েছে, এগুলা কথা কয় না রে বাজি এ বাজি রে। ই যেরকম শালা খ্যাপা ওরকম হলো পাগলি, ই পাগলা ও পাগলি। মানুষকে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি, যেমন পাটার শাক তেমন লাকড়ি, নাকি? মানে ইও হুঁসের মোটা, ও হুঁসের মোটি, বুদ্ধি কম। হ্যাঁ, জ্বরের ধুন্ধে হয়েছে, তো ও তখন ওর ধুন্ধে ও বকছে। ওই লেগে একটু দেখে শুনে ভাই বিয়ে করতে হবে। মোটা হুঁসগুলাকে বিয়ে শাদি করিয়েন না ভাই, বুঝলেন? আগেই দেখবেন যে চাল লাখ আছে কিনা, হুঁস আছে কিনা আর পুরা। আর যদি মোটা হুঁসকে বিয়ে করলেন তো পরে ঝামেলা হয়ে যাবে। ওই একজনা বিয়ে করে নিয়ে এসছে, বিয়ে করে নিয়ে এসে তখন কহেছে ই খাপা না হলে ফের ওকে পুছ করে, ইয়া খাপা ও এক পাগলি। তো ই করেছে কি, ই পাগলা ও পাগলি দুজনে মেলে তখন ব্যাসর রাত সোহাগ রাত ভালো মন্দ মজার গল্প বাহির করতে, ভালো ভালো গল্প কর। ই খেপা দুনিয়াতে গল্প ঢুঁড়ে না পেয়া কইছে, হারে তোকে তো বিয়ে করে লিয়ে তো আইস থেকে আমি তোর কে হইনু কহ, তো তোর স্ত্রীটা কইছে আমি জানি না জি, আমি জানি না। তো কহবো আমি, কইছে কহা পাগলি কে হইনু কহ, তো কইছে মামু হলে না। এই লোকটা কইছে হাই রে, এই তো পেটের পাগলি এটা। হ্যাঁ, ওকে লগদ মোহর দিয়ে বিয়ে করে লেসে কইছে মামু হলে না। মোড়ল সর্দারকে ডেকে কইছে তাড়াতাড়ি তাল্লাক লাগে, ঘাট খাওয়া যাবে না, হাঁটাও কহ তো। হ্যাঁ, তো এই লেগে বলছি ভাই, মোটা হুঁসগুলাকে বিয়ে শাদি করিয়েন না, একটু 4 লাখ দেখে শুনে করবেন, যেহেতু মামু টামু না কয়। বুঝতে পারছেন? ওই বাংলাদেশ একটা নাটক দেখেছে, আর স্ত্রীটাকে কয়েছে বিয়ে করে কাইলে সারাইজি কয়েছে, এই এক কাপ চা বানিয়ে নিয়ে এসে, তো ওর স্ত্রী চা বানিয়ে এসে তখন বলছে চাচা এই যে আপনার চা নেন।
বুঝে তোবা নাউজুবিল্লাহি মিন জালিক, তুমি আমাকে চাচা কেন বললা? বলছে সবাই চাচা বলছে, কোনো দোষ নেই, আমি চাচা বলি তো কী হলো? বলছে আরে তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে মোহর দিয়ে বিয়ে করে এলেছি আর তুমি আমাকে চাচা বলবে? পুছি একদিন কহনু তো কি হলো? এক ঝামেলা। তো কথা হয়েছে ভাই, হ্যাঁ দেখা শুনে করব বিয়া, ছোট খাট কালো মাইয়া। দেখেন ভাই একটু দেখা শুনে বিয়ে করবেন রে ভাই, বলতে যে বললাম না, দেখা শুনে বিয়ে শাদী করবেন, একটু চাল্লাক দেখা, হুঁশিয়ারি দেখা, তাহলে দুনিয়াতে সুখ পাবেন, শান্তি পাবেন। পরহেজগার মোত্তাকি ইমানদার দেখবেন, ওর ভেতরে দিন আছে কিনা, ইমান আছে কিনা, ওরকম ভালো ইমানদারকে বিয়ে করবেন। আর ইমানদার নারীকে বিয়ে করবেন, আপনার বাড়িতে নামাজ পড়বে, তাসবিহ পড়বে, জিকির করবে। আর আপনার বাচ্চা মানে ভালো হবে, যদি মা ভালো হয় ছা ভালো হবে, যদি তার মা ভালো না হয় ছা ভালো হবে না। আর মানে মা ভালো হলে ছা ভালো হবে, আপনার বংশধর ভালো হবে, আপনার আওলাদ বাড়ার মেশিন হচ্ছে আপনার স্ত্রী, আপনার বংশ বৃদ্ধি করার মেশিন হচ্ছে আপনার স্ত্রী। স্ত্রীটাকে আপনি ভালো দেখলেন, পরহেজগার মোত্তাকি ইমানদার দেখলেন, আর ভালো স্ত্রী নিয়ে যান রে ভাই, তাহলে আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আপনার পরিবার সুখে শান্তিতে থাকবে, আপনার ছেলে পিলে ভালো মানুষ হবে। আর যদি আপনি ওইরকম বদমাস স্ত্রীকে নিয়ে যান, যদি ওইরকম মানে শয়তানগুলোকে বিয়ে শাদী করেলেন, আপনি জিন্দাগিতে সুখ শান্তি পাবেন না, আরাম পাবেন না ভাই। তো কথা হচ্ছে যে আপনি ভালো কাজ করেন, ভালো কাজ করে যাবেন পৃথিবীতে, তাহলে আপনি কিয়ামতের দিন আপনার হাসার নাসার ভালো হবে, আপনার পরকালটা জান্নাত হবে। আর যদি আপনি খারাপ কাজ করেন, পরকালটা আপনার নষ্ট হয়ে যাবে। আপনি এই যে ভালো কাজ যদি না করেন, খারাপ কাজ করেন, মরার সাথে সাথে আপনার আজাব শুরু হয়ে যাবে ভাই। আজাব হতে শুরু হয়ে গেল, যখন আজরাইল এসে হাত দেবে তখন থেকে আজাব শুরু। আজাব হতে 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 আর ছুটি নাই। আর কতদিন কবরে থাকবেন, কত ঠাঠান খেতে থাকবেন, খেতে থাকবেন, ঠাঠান চলবে, কত কুচলান চলবে, কত পুড়াবে, কত আজাব শাস্তি চলবে। এইবার কিয়ামতের মানে কবর শেষ, যখন হাসার নাসার শুরু হবে, কিয়ামতের মাঠ, ওখানে কম কষ্ট, কম আজাব। 50,000 বৎসরের একটা দিন ওখানে দাঁড়িয়ে থাকবেন। তারপরে আপনাকে প্রশ্ন করা হবে, 5টা প্রশ্ন করা হবে, তারপরে আপনাকে হিলতে দেওয়া হবে, লড়তে দেওয়া হবে, তারপরে আপনি হিলতে পাবেন, লড়তে পাবেন। কি প্রশ্ন করা হবে? আল্লাহ বলবেন, আমি তোমাকে একটা জিন্দেগি দান করেছিলাম, তোমাকে আমি একটা জিন্দেগি দান করেছিলাম, তোমার জিন্দেগিটা তুমি কোন পথে ভয় করেছো এর জবাব দিয়ে দাও। তারপরে 2 নম্বর বলা হবে, আমি তোমাকে একটা যৌবনকাল দান করেছিলাম, তোমার জামানিটাকে তুমি কোন পথে ভয় করেছো এর জবাব দিয়ে দাও। 3 নম্বরে প্রশ্ন করা হবে, আমি তোমাকে এই যে 70-80-100 বছরের জিন্দেগি দিয়েছিলাম, তোমার 100 বছর বয়সের মধ্যে তুমি কত টাকা আয় করেছো এর আয়ের খাতাটা আমাকে দেখিয়ে দাও। আর আয়ের খাতাটা আমাকে দেখাও। তারপরে বলা হবে যে তুমি 100-150 বছর বা 70-80 বছরের মধ্যে কত টাকা আয় করেছো, আয়ের খাতা দেখাও। তারপরে তুমি বয়ের খাতা দেখাও, টাকাটি তুমি কোন পথে বয় করেছো, কোথায় বয় করেছো, আমাকে খাতাটা দেখাও, কত টাকা কোথায় বয় করলে, তুমি হালাল পথে বয় করলে না হারাম পথে বয় করলে, সহি পথে লাগালেন না গলত পথে লাগালেন, এর জবাব দিয়ে দাও। 5 নম্বর প্রশ্ন করা হবে, পৃথিবীর আলেম সমাজকে, এর আলেম সমাজ মাওলানারা শুনে নাও, তোমরা ইলম শিক্ষা করার পরে, তোমরা আলেম হওয়ার পরে তোমার ইলমটাকে তুমি কোন পথে বয় করেছো, তুমি মানুষকে শিক্ষা দিয়েছিলে কিনা, মানুষকে তুমি বুঝালছিলে কিনা, মানুষকে তুমি দিনের দাওয়াত দিয়েছিলে কিনা, তুমি এর জবাবটা দিয়ে দাও। এই 5টা প্রশ্ন করা হবে, তারপরে আপনাকে লড়তে দেওয়া হবে, না হলে আপনাকে একটা কদম লড়তে দেওয়া হবে না ভাই। কোনো মানুষ যদি আল্লাহ প্রশ্ন করে নেয়, তাহলে আপনি জবাব দিতে পারবেন না ভাই। বিশ্বের কোনো মানুষ জবাব দিতে পারবে না, আল্লাহর সামনে কথা বলতে পারবে না, আল্লাহর বিনা এজেনে কোনো মানুষ কথা বলতে পারবে না। তো ভাইরে আমার, বন্ধুরে আমার, যে 5টা প্রশ্ন হবে আর জবাব না দেওয়া পর্যন্ত লড়তে দেওয়া হবে না। তো আপনার বলতে আমার বলতে কোনো জিনিস নাই পৃথিবীতে, যেটা
আমার, ওটা আমার, এই আমার, ওই আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, ধন আমার, সম্পদ আমার। আপনার বলতে কি আছে ভাই বলুন তো? এখনই মরে দেখেন, আপনার টাকা আপনার থাকবে না, ব্যাংক ব্যালেন্স আছে, আপনার বেটারা তুলে নিবে খাবে। আপনার যে মানে জমি আছে মাঠে, জমিগুলো সম্পত্তিগুলো বেটারা ভাগ করে নিবে। গোলাতে ধান আছে, গম আছে, বেটারা ভাগ করে নেবে। আপনার বলতে কিছুই নাই, সব পরের, আপনার কিছুই নয়। আপনার ওই জিনিসটা, যে জিনিসটা আপনি মাদ্রাসাতে দান করে দিয়েছেন, মসজিদে দান করে দিয়েছেন, ফকির মিসকিন গরিব দুঃখীকে এতিমকে আড়িবে ওকে দান করেছেন, ওই দানের টাকাটা আপনার, এটা টাকার কেউ ভাগ নেবে না। আপনার বাপ ভাগ নেবে না, বেটা ভাগ নেবে না, আপনার ছেলে ভাগ নেবে না, স্ত্রী ভাগ নেবে না, কোনো গণা গোষ্ঠী কেউ ভাগ নিতে পারবে না। এই শুধু পার্সোনাল আপনার অ্যাকাউন্ট, এটা অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু মানুষ নিজের পুঁজি জোগাড় করে না, নিজের সুখে থাকবে, শান্তিতে থাকবে, এই জিনিসটা মানুষ দেখে না। মানুষ দেখছে কি, সব সময় দেখছে মানুষ লোভে আর লালুচাতে মেতে আছে পৃথিবীতে, খালি বাড়াবো বাড়াবো, এ করবো এ করবো। আর এই ওই করে করবেন কি আপনারা? জমি 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 কার লেগে করবেন? জমি আপনার জম হয়ে যাবে, জমি আপনার জম হবে। বেশি জমি জমি করিয়েন না, গাড়ি 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 করিয়েন না, আপনার গাড়ি একদিন গলার ফাঁদ হয়ে যাবে। বাড়ি বাড়ি করছেন, বাড়ি আপনার গলার ফাঁদ হয়ে যাবে। আপনি কি মনে করছেন? আপনার নিজের বাড়ি যেটা, ওই বাড়িটার জোগাড় করেন। যেটা বাড়ি আপনাকে রাত দিন থাকতে হবে, 24 দিন, 24 ঘন্টা, লামাহদুদ জিন্দগি, লাভে সিনা ফিহা আহকাওয়া, যেখানে যুগ যুগান্তর ধরে পড়ে থাকতে হবে, যুগের পর যুগ থাকতে হবে, ওখানকার জন্য কোনো মানুষ জোগাড় করে না। সবাই পৃথিবীতে গরম পানি দিলে, পৃথিবীতে সবাই খালি গাড়ি 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 গাড়ি, বাড়ি বাড়ি। ব্যাটার লেগে জোগাইছে, কার লেগে জোগাইছে? মানুষ কার লেগে করে? ব্যাটার লেগে। ব্যাটা আপনার হবে খালি বিছানে পড়ে, দেখেন তো আপনাকে যদি পা দিয়ে না গড়াই ব্যাটারা, আপনাকে হসপিটালে যাবেন, আপনাকে ওষুধ খেলাবেন না, আপনার ব্যাটার ওষুধ কিনে দিবে না। আর ব্যাটার গেলে জমি কিনছেন আর বাড়ি করছেন আর গাড়ি, খালি বেমানি, শয়তানি, চুরি ডাকাইতি আর ঘুষ খায়া, সুদ খায়া, আর কি করে না করে ঠগা মুছা। আর যারা ঠগে না, ওরা খাইটা কামিয়া পরিশ্রম করে, পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে, নমাজ নাই রোজা নাই, খালি খাইটা চলে যায় তাই মাই করে। এত খাইটা কি করবেন আপনারা? কার লেগে জোগাড় করবেন? বেমানি শয়তানি করে ধন সম্পত্তি জোগাবেন না। আপনি জোগাবেন, আপনার ব্যাটারা মজা মারবে, আপনাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। বুঝতে পারছেন? জমি জমি করিয়েন না, গাড়ি গাড়ি করিয়েন না, বাড়ি বাড়ি করিয়েন না, টাকা টাকা করিয়েন না। আপনাকে জবাব আপনাকে দিতে হবে, কবরে আপনাকে আজাব ভুগতে হবে, কিয়ামতের কোঠে জবাব দিতে হবে। ব্যাটারা মজা মারবে, ব্যাটার খেলে জবাবের কী দরকার? আপনি হালাল পথে টাকা কামান, আর টাকা কামিয়ে আপনি মাদ্রাসা মসজিদে দান করেন, ফকির মিসকিনকে দান করেন। দান করার পরে যেটি বাঁচবে বাঁচবে, ব্যাটার আপনার কামাবে, খেবার ভাগ্যে যা আছে তাই হবে। বেশি মানে ধন দৌলত, টাকা টাকা টাকা, গাড়ি গাড়ি, বাড়ি বাড়ি করিয়েন না। বুঝতে পারছেন? একটু অচল হয়ে গেলে ব্যাটারা দেখবে না। বুঝতে পেরেছেন? আর ব্যাটার খেলে খালি এই করবো, ওই করবো, হ্যাঁ করবো, হ্যাঁ করবো, ব্যাটারা এটা করে দেবে, ওটা করে দেবে, খালি ব্যাটারাকে করে দিচ্ছেন। তো আপনার বলতে কোনো জিনিস আপনার নয়, আমার নয়, নিজের কোনো জিনিস নয়, সব হচ্ছে পরের। তো ভাই, যেটা নিজের, আপনি যেটা মাদ্রাসায় দান করবেন, মসজিদে দান করবেন, ওটা। তো আজকে আমি এখানে দেখতে চাই যে আপনারা এটা মাদ্রাসার উন্নতি কল্পে, নাকি মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, আপনারা একটু আসেন, আল্লাহর ওয়াস্তে একটু মন খোলা, প্রাণ খোলা, অন্তর খোলা আল্লাহর ওয়াস্তে দান করেন। যেটাই দান করবেন, এটা হচ্ছে মানে হেফজখানা, নাকি রমজান মাস হেফজখানা চালু হবে, মাদ্রাসা। এই যে সাদকা জারিয়া, যতগুলা ছেলে কোরআন পড়বে, যতগুলা ছেলে মাদ্রাসায় লেখাপড়া করবে, এটা একটা সাদকা জারিয়া থাকবে, জারিয়া। আপনি মরে যাবেন, এই নেকি কিয়ামত পর্যন্ত আপনার কবরে পৌঁছিতে থাকবে। তাহলে এই মাদ্রাসাতে টাকা দান করেন, তাহলে আপনি মরে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে নেকি পৌঁছিতে থাকবে ভাই, নেকি পেতে থাকবেন। আর যদি টাকা দান না করেন, সাদকা না করেন, খায়রাত না করেন, দান না করেন, আপনার সাদকা জারিয়া বন্ধ হয়ে যাবে। আর সাদকা জারিয়া যদি আপনার বন্ধ হয়ে যায়, কবরে বাঁচানেওয়ালা কেউ নাই। আর ব্যাটারা যে দান করবে, এই কথাটা ভুলে যান আপনি। ব্যাটারা দান করবেন, আপনি দাঁতে দড়ি দিয়ে পেটে গামছাবে না। কত কষ্ট করে মানুষ ধন সম্পত্তি জোগাড় করে, ব্যাটার খেলে বাড়ি বাড়ি বাড়ি, গাড়ি 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 করে, গাড়ি করে দেয়, বাড়ি করে দেয়, কী করে দেয় না করে দেয়, টাকা টাকা করে দিয়ে যায়। কিন্তু আপনি মরে গেলে ব্যাটারে 10,000 বাবা মান্নি দিলাম, 5,000 টাকা মান নামে দিলাম, দিবে কে? কয় টাকা দিছে?
নিজের জন্য দান করেন, নিজের রুহের মাগফিরাতের জন্য, নিজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের সাপ বিচ্ছুর হাত থেকে, কবরের সাপ বিচ্ছুর হাত থেকে আর আযাব শাস্তি থেকে বাঁচার জন্য নিজের দান করে যান।